আমি সুদীপা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে আমি তোমাদেরকে কোথায় নিয়ে যাব তা কিন্তু সম্পূর্ণ তথ্য আমার ভ্লগে থাকবে। তবে আজকের ভ্লগটা কিন্তু কোনো ট্যুর ভ্লগ নয়, আবার তোমরা ট্যুর ভ্লগও বলতে পারো। যারা দূরে থাকো তাদের সুবিধার্থে আমি তোমাদেরকে আজকে নিয়ে যেতে চলেছি এবং তোমাদেরকে বলতে চলেছি যে তোমরা কিভাবে নৈহাটির সবচেয়ে জাগ্রত বড় মার কাছে পৌঁছবে। আমি আজকে যেতে চলেছি নৈহাটির বড় মার কাছে। তার জন্য প্রথমে আমি পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশন। সেখান থেকে নৈহাটি লোকাল আমি ধরে নিই, বা তোমরা নৈহাটি যাওয়ার যে কোনো লোকাল ট্রেনে উঠে পড়তে পারো। এবং সেই ট্রেনে উঠে 1 ঘন্টা সময় লেগেছিল আমার নৈহাটি পৌঁছতে। তবে বড় মার কাছে আমি এর আগের বছরও গেছিলাম, সেই সময় ছিল বড় মার ভাসান। এবং আমি যেই দিনে গেছিলাম ভাসানের কিছুক্ষণ আগেই গিয়েছিলাম। তবে আমি আজকে যে যাচ্ছি সেটি হলো কালী পুজোর ঠিক 2 দিন বাদে। তবে ভিড়টা প্রচণ্ড পরিমাণে ছিল। আগের বারে আমরা বড় মাকে অনেক ভালোভাবে দর্শন করতে পেরেছিলাম। তোমাদেরকে বলবো তোমরা যখন বড় মার দর্শনে যাবে তখন সকাল সকাল যাও। তো যাই হোক, নৈহাটি লোকাল ধরে ভিড় ঠেলে ট্রেনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। তো সবাই নৈহাটি যাচ্ছে। যত প্যাসেঞ্জার, ট্রেনের অর্ধেক প্যাসেঞ্জার কিন্তু নৈহাটিতে নামছে। নৈহাটির বড় মা এতটাই কেন জাগ্রত তার পিছনে কিন্তু অনেক কারণ আছে। লোকমুখে কথিত আছে যে বড় মার কাছে যে মন থেকে মা বলে যদি কিছু চায় তাহলে সে সেটা পায়, এবং সবাই তাকে কিন্তু মান্য করে। এবং বড় মার বিসর্জন কিন্তু এখানে প্রথমে হয় এবং তারপর কিন্তু অন্যান্য মা কালীর বিসর্জন হয়। বড় মা ছাড়াও কিন্তু এখানে আরও অনেক দেবদেবী রয়েছে, যেমন দয়াময়ী মা, আরও অনেকে। তবে তোমাদের কাছে আজকে শেয়ার করব যে বড় মাকে দেখে আমি একটা মা কালীর দর্শন করি, তবে জানতে পারি যে ওই মা কালীর সাথে একটি দুর্ঘটনা ঘটে গেছে। ভাসান দেওয়ার সময় মা কালীটি পড়ে গেছিল। ভক্তদের নাচানাচির ক্ষেত্রে বা অসাবধানতায় মা কালী পড়ে যায় মাটিতে, সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। তো যাই হোক, আমি স্টেশন থেকে নেমে কিন্তু ক্রমশ এগিয়ে চলেছি বড় মার দিকে। তোমরা দেখতে পাচ্ছ যে ভক্তদের কি পরিমাণ ভিড় হয়েছে। বড় মার কাছে কিন্তু দলে দলে ভক্তগণরা ছুটে চলেছে। তবে আমি শুনেছি যে শান্তিপুরের বামা কালীও ভীষণ জাগ্রত, আবার সেখানে মহিষ খাকি কালীও রয়েছে। তো আমি তো এই বছর যেতে পারলাম না কিছু কারণে। পরের বছর আমি চেষ্টা করব অবশ্যই শান্তিপুরের মা কালীর দর্শন করার। তবে মাকে বলবো যে মাও যেন আমাকে টানে তার কাছে, আর ঠিক এইভাবেই যেন চিরকাল ভক্তি ভরে মাকে ডাকতে পারি। আর বড় মার কাছে প্রার্থনা করি যেন বড় মাকে চিরকাল ঠিক এইভাবেই আমি ভালোবাসতে পারি। তবে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ বড় মার কাছে ভক্তগণের ভিড় হয়েছে। ওই যে দূরে স্ক্রিনে দেখা যাচ্ছে ভক্তগণের ভিড় এবং বড় মাকে। আর দেখতেই পাচ্ছেন সামনে পিছনে কি পরিমাণ ভিড়। তবে এখানে খুব ভালোভাবে ওনারা কিন্তু দর্শন করাচ্ছেন এবং ক্রমশ মায়েকে কিন্তু বলছেন যাতে ভক্তগণরা দৌড়াদৌড়ি না করে। কোনো বড় মাকে দেখতে আসার ফলে কোনো বিপদ যেন তাদের মধ্যে না ছুঁতে পারে তাদেরকে। তো যাই হোক, ভক্তগণরা একে একে এগিয়ে চলেছে। সবার মনে একটাই আকাঙ্ক্ষা যে বড় মাকে কখন দর্শন করব। ক্রমশ যত বড় মার কাছে এগিয়ে চলেছি, ডান হাতে দেখতে পেলাম বড় মার মন্দির। তবে এর আগেও আমি বড় মার মন্দিরে এসেছিলাম আমার অনেক মনস্কামনা নিয়ে। এবং বড় মার মন্দিরে যখন আমি এসেছিলাম লাস্টবার, তখন কিন্তু অনেক কিছু আমার বড় মার কাছে চাওয়ার ছিল। তো তার মধ্যে আমি বড় মাকে বলেছিলাম যে বড় মা আমার মাকে যেন সুস্থ করে আমার কাছে ভালোভাবে ফিরিয়ে দেয়। কিন্তু বড় মা আমার সেই আর্জি রাখেনি। জানি না বড় মার মনে কী ছিল, হয়তো কিছু ভেবেছেন। আমি আমার মাকে বড় মার কাছে চেয়েও ফেরত পাইনি।
যাই হোক, বড় মাকে জানালাম যে মা যাতে যেখানে আছে, বাবা যেখানে আছে খুব ভালো থাকে এবং তাদের যখন পরবর্তী জন্ম হবে তখন যেন তারা খুবই ভালো থাকে এবং সুখে থাকে। যাই হোক, আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি বড় মার সামনে। এবার তোমরা দর্শন করো বড় মাকে। বড় মাকে খুব সুন্দরভাবে আমরা দর্শন করে নিলাম। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি এবং পরপর আরও অনেক কালী প্রতিমা রয়েছে, এরপর সেগুলোর দর্শন তোমাদেরকে করাচ্ছি। আর এর আগের বারে যখন আমি এসেছিলাম সেটা ছিল বিসর্জনের দিন সকালবেলা, অনেকটাই ভিড় কম পেয়েছিলাম এবং তোমাদেরকে খুব ভালোভাবে দেখাতে পেরেছিলাম এবং অনেকটা সময় বড় মার কাছে দাঁড়িয়ে থাকতে পেরেছিলাম। তবে এইবারে ভিড় ঠেলাঠেলি করে আমাদেরকে তাড়াহুড়ো করে বেরোতে হয়েছে, কেননা এত ভক্তগণ পিছনে রয়েছে, যদি আমরা এগিয়ে না যাই তারা পিছন থেকে আসতে পারবে না। তো এর পরপর আমি তোমাদেরকে অনেক কালী মূর্তি দেখাচ্ছি। এই মা কালী অসাবধানতার কারণে ভক্তগণের মা কালীটি বিসর্জনের সময় পড়ে ভেঙে গিয়েছিল। তো যাই হোক, আমি সবাইকে একটা কথাই বলবো, বিসর্জনের সময় সাবধানতাটা অবশ্যই মেনটেন করে চলুন, কেননা আপনাদের একটু ভুলের কারণে কিন্তু মায়ের ক্ষতি হতে পারে। তো যাই হোক, স্টেশনের রাস্তার দিকে উঠে গেছি। এবার এই যে লাস্ট আমি দেখলাম এই তারা মাকে, তারপর একদম স্টেশনে। তোমরা এলে কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, ওখানে কিন্তু পুলিশ রয়েছে, গাইড রয়েছে, আপনাদেরকে গাইড করে দেবে কিভাবে যাবে। যাওয়ার সময় তবে অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে তুলছে, আর আসার সময় একদম স্টেশনে ওনারা এসে তুলছে। যাই হোক, আমি স্টেশনে ট্রেন ধরে নিয়েছি, এরপর আমি এগিয়ে চলেছি বাড়ির পথে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।